সারা দেশে একের পর এক আগুনে পুড়ছে জুলাই স্মৃতিস্তম্ভ। গত কয়েকদিনে বিশেষ করে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির পর থেকেই সারা দেশের অন্তত 5টি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এই আগুন কারা দিচ্ছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নানা মহল থেকে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরাই এই আগুন দেওয়ার কাজটি করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গভীর রাতে কিংবা খুব ভোরে বেশ সতর্কতার সাথে কাজটি করে চলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রশাসনের ওপরও চাপ বাড়ানো হচ্ছে, এমনকি দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহারও করা হচ্ছে পুলিশ সদস্যদের। গত 12 নভেম্বর গভীর রাতে বরগুনা জেলার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। সেই ভিডিওটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বরগুনা শাখার সভাপতি রেজাউল করিম। তবে স্তম্ভগুলো স্টিলের কাঠামোতে নির্মিত হওয়ায় তা পুরোপুরি পুড়ে যায়নি। তবে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তি প্রদর্শনের রসদ যোগান দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগকে। 12 এবং 13 নভেম্বর দেশের বেশ কিছু জেলায় এই আগুনের ঘটনা ঘটে। তবে হঠাৎ 16 জুলাইয়ে আবারও জানা গেল ফেনীতেও জুলাই স্মৃতিস্তম্ভ পুড়েছে দুর্বৃত্তের দেয়া আগুনে। 16 নভেম্বর ভোর রাতে শহরের মুক্তবাজার এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রাত 3টা 20 মিনিটের দিকে দুই যুবক মুক্তবাজার স্টাডি কেয়ার কোচিংয়ের পাশে অবস্থান নেন। পরে তারা কেরোসিন ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে সংযোগ করে মডেল কলেজের পাশের গলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ এবং আলামত সংগ্রহ করেছে। এদিকে পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও সাতক্ষীরার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। 12 নভেম্বর গভীর রাতে পিরোজপুরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। এই ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। সারা দেশে জুলাই অভ্যুত্থান বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশেই সক্রিয় হওয়ার চেষ্টায় রয়েছে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ। তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে এবং মনোবল বৃদ্ধি পেলে সামনের নির্বাচনকে ঘিরেও দেখা দিতে পারে নানা শঙ্কা আশঙ্কা। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।